7 ফেব্রুয়ারি ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে 2026 টি-20 বিশ্বকাপ। ইতিহাসে এবারেও অংশ নিচ্ছে না বাংলাদেশ। আর বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে যে ক্রিকেট দুনিয়ায় আগুন জ্বলছে তা এখনও নেভেনি। আর এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভারত পাকিস্তান ম্যাচ। আইসিসি থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম সবার কাজ এখন একটাই, পাকিস্তানকে 15 তারিখে ভারতের বিপক্ষে ম্যাচ খেলা আর প্রতিনিয়ত হুমকি ধামকি দেওয়া। আর সেই হুমকিকে বা কতটুকুই ভয় পায় পাকিস্তান? সত্যি কি সেই ভয়ে ভীতু হয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে তারা, নাকি শেষ পর্যন্ত নিজেদের ভয়ে অটল থাকবে পাকিস্তান? এই যখন প্রশ্ন, তখন সেই আগুনে শেষ পর্যন্ত ঘি ঢালল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গতকাল বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কারভাবে অবস্থান নিয়েছি। ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত না। পাক প্রধানমন্ত্রীর কথাই স্পষ্ট। আইসিসির দ্বিমুখী আচরণ ও বাংলাদেশের পাশে দাঁড়াতেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে এখনও নিশ্চিত নয় কোনো কিছু, কেননা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কোনো কিছুই জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এদিকে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসির হোসেন প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের জায়গায় যদি ভারত থাকতো তাহলে কি এই সিদ্ধান্ত নিতে পারত আইসিসি? অর্থাৎ ভারত যদি কোনো দেশে খেলতে না চাইতো তবে কি ভারত ছাড়াই বিশ্বকাপ আয়োজন করতে পারত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা? এমন বিপদের সময় বাংলাদেশের পাশে পাকিস্তান থাকার জন্য তাকে সমর্থন করেছেন নাসির হোসাইন। এর আগে বাংলাদেশের পক্ষ নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে কথা বলেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেসন গিলক্রিস্ট, যদিও সমালোচনার মুখে সেই পোস্ট ডিলিট করে দিতে বাধ্য হন তিনি।